আইটেম নিয়ে চলে এসেছি। আজকে রাতে ডিনারে আছে আমাদের ওই যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। দুপুরবেলা ডিম আর গোবিন্দভোগের চাল দিয়ে যে করা হয় সেটা খেয়েছি। গোবিন্দভোগ চাল, বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, ফুলকপি যা যা ছিল সবজি সব কিছু দিয়ে, মুগ ডাল, মসুর ডাল সব কিছু দিয়ে একদম প্রেসারে চাপিয়ে দিয়েছিলাম। ওটা খেতে আমার খুব ভালো লাগে। দুপুরবেলা ওটা হয়েছে আর ডিমের অমলেট হয়েছে, ওটা খাওয়া হয়েছে। আবার পোস্ত করেছিলাম, সর্ষে পোস্ত একটা ডাঁটা দিয়ে চচ্চড়ি, ওটা করেছিলাম, ওটা খাওয়া হয়েছে। আর এখন আমি রাতে খাবারের জন্য তৈরি করছি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম, কষা আলুর দম। কারণ কেন বলো তো, অনেক দিন ধরেই কড়াইশুঁটি রেখে দিয়েছিলাম, খুব সস্তা যখন হয়েছিল কড়াইশুঁটি স্টোর করে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে সিজনের জিনিস সিজনে খেয়ে নেওয়াই ভালো, যখন যেই জিনিস বেরোয় সেই জিনিসই খেলেই ভালো। আমি তাই জন্য ভাবলাম যে না, কড়াইশুঁটিগুলো যখন রেখেছি ওগুলো দিয়ে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম, আর লাস্টে তো একটুখানি মিষ্টি আছে, রসগোল্লা, কিন্তু আমি রসগোল্লা খাই না বলে আর খাচ্ছি না। তাহলে চলো কীভাবে কচুরিগুলি করি দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেলগুলো দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই দিকে পুরটা তৈরি করে নিয়েছি। পুরটা তোমার এই যে পুরটা তৈরি করেছি, এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর কড়াইশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি একসঙ্গে পেস্ট করেছি, মানে বেটে নিয়েছি। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আর শিলনোড়া বেটে এটাকে একদম মাখো মাখো করে বেটে নিয়েছি। তারপরে এটাকে একটু সামান্য তেল দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এরকম শুকনো শুকনো করতে হবে, নাহলে কিন্তু হবে না। ভালো ভালো করে শুকনো করে নিয়েছি। এটা আগে পুরটা তৈরি করে নিয়েছি, দেখো পুরটা আর এখানে রয়েছে। আমি এতটা পুর আরও বেঁচে গেছে, এটা আবার অন্য দিন করবো। আর এখন এদিকে সব বেলে রেখে দিয়েছি কড়াইশুঁটি কচুরি করার জন্য। এগুলো সব বেলা হয়ে গেছে। এদিকেও রয়েছে, এই যে এখানে সব কচুরিগুলো আমি এইভাবে সব বেলে নিয়েছি, এবার ভাজবো। আর এদিকে হয়েছে কষানো আলুর দম, আর এখন ভাজবো কচুরি। তাহলে তোমরা দেখো কিভাবে আমি করি। আমি না এর মধ্যে একটু 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে বলো তো, ঘ্রাণটা ভালো আসবে। এই জন্য এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। তোমরা করলেও করতে পারো, না করলে না করো, কোনো অসুবিধা নেই, সাদা তেলেও করতে পারো। কিন্তু আমি যেহেতু কড়াইশুঁটি কচুরিতে একটুখানি ঘিয়ের গন্ধ আসলে ভালো লাগবে, তাই জন্য আমি একটু ঘি দিলাম। একা একা বেলা না, তৈরি করতে একটুখানি আমি নিজেই ক্যামেরা ধরে রয়েছি, আবার নিজে ভাজছি, তো একটু এই জন্য অসুবিধা হচ্ছে, তোমাদের দেখাতে একটুখানি কষ্ট হচ্ছে আমাকে। দেখো ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুঁটি কচুরি হচ্ছে। এই একটা ভাজা হয়ে গেল, এইভাবে এরকম করে করে সবকটা আমি ভেজে নেব, সবকটা আমি এরকম ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে করে আমি সবকটাই ভেজে নেব, বুঝলে তো। ঘি দিলে কী হয় বলো তো, ঘিয়ের যে একটা গন্ধ আসে না, দারুণ গন্ধ আসে। সাদা তেলের একটা যদিও আমাদের সানফ্লাওয়ারের ফরচুনের সানফ্লাওয়ার আনা হয়েছে, কিন্তু এটা আমি এইভাবেই তৈরি করছি। দেখো কিভাবে ফুলেছে কড়াইশুঁটি কচুরি, দারুণ। এই যে বন্ধুরা, আমার কচুরি হয়ে গেছে। কড়াইশুঁটির গরম গরম কড়াইশুঁটির কচুরি, ফুলকো ফুলকো, এই দেখো কেমন ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, আর হচ্ছে
ডিমের কষা, ডিমের কষা না সরি, আলুর দম কষা, আর সাথে রয়েছে পেঁয়াজ, শসা একটুখানি ছিল, ওটাই কেটে নিয়েছি, লঙ্কা, আর রয়েছে রসগোল্লা। এই রসগোল্লা কোথাকার জানো? বনগাঁ রসগোল্লা। এই বাড়িতে এখানে একটা লোক আসে বনগাঁ থেকে, সে নিয়ে এসেছিল সেই রসগোল্লা। এখন খাবো, খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। এখন আমরা খেতে বসবো। এবার রাতের ডিনারটা কেমন হচ্ছে বলবে তো। হ্যাঁ বন্ধুরা, রাতের ডিনারটা কেমন, এই হচ্ছে। আর আলুর দমটাও নিচ্ছি একটু।